দরবেশ পালিয়েছে সদরঘাট হয়ে। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, তিনি তার মুখে রাখা সুন্নতি দাড়ি মুন্ডন করে এই দরবেশ পালাইতে গিয়ে সদরঘাট নৌপথে নৌবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে কি বলেছেন। তিনি অপরাধ করেছেন, অপরাধ থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য তিনি দেশের গণ্ডি পাড়ি দিয়ে ইন্ডিয়াতে, লিবিয়া অথবা যে কোনো দেশে সে যেতে পারে, কিন্তু রসুলের দাড়ি রেখেছিলেন। সেই দাড়ি কেটে ছেটে তিনি একেবারে সেভ করে পালাইতে গিয়ে ধরা খাইলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝতে হবে ইনি যে দাড়ি রেখেছিলেন এইটা মুসলমানদের সাথে তামাশা করার জন্য রেখেছিলেন। এনার দাড়ি মুসলমানের কোনো দাড়ি নয়, এই দাড়ি হচ্ছে রবি ঠাকুরের দাড়ি। এই দাড়ির ভিতরে সর্বক্ষেত্রে সর্বদায়ের জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, হয়তোবা মানুষের মন, মানুষের মস্তিষ্ক, মুসলমানদের মন, মুসলমানদের আবেগকে নিয়ে তিনি তামাশা করেছেন বিগত 15 বছর। তারা আজকে পালানোর সময় দাড়ি কেটে পালাইতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি হচ্ছে একটা পুরুষের সৌন্দর্য। একজন পুরুষ মানুষ, একজন মহিলা মানুষ, মহিলা মানুষের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় লোম আছে, চুল আছে, এই ধরনের চুল আছে এবং লোম আছে, কিন্তু পুরুষের দাড়িটা হচ্ছে মুখে। একজন পুরুষের পুরুষত্ব প্রকাশ পায় হচ্ছে দাড়ির মাধ্যমে। আর এই দাড়িটাকে রাসূলের সুন্নাহ, এইটা কাটা হচ্ছে সম্পূর্ণ প্রকারের হারাম। এখন হাদিস শরীফের ভিতরে এসেছে, ফুকাহাবিদ আলেম ওলামারা অনেকে বলেছেন দাড়ি রাখা সুন্নাহ, আবার অধিকাংশ আলেম ওলামারা বলেছে দাড়ি রাখা সুন্নাহ নয়, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তি দাড়ি কাটে সে রসুলকে অপমানিত করে, রসুলকে কষ্ট দেয়। তবে একটি জয়ীফ হাদিস যারা বলে যে দাড়ি কাটার পরে 24 ঘন্টা আল্লাহর ফেরেশতা তার বিপক্ষে গুনাহ লিখতেই থাকে, আসলে এই কথা হাদিসটা সহিহ নয়, এটার কোনো তথ্য নির্ভুলভাবে পাওয়া যায় না। এটা জয়ীফ একটি হাদিস, যে হাদিসটা আমরা পাই না। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, সালমান এফ রহমান তিনি পালাইতে গিয়ে দাড়িটা কেটেছেন। এইটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার দাড়ি রেখেছিলেন, যার কারণে পালানোর সময় নিজের জীবনকে বাঁচানোর জন্য, নিজেকে মানুষের আড়ালে নেওয়ার জন্য তিনি দাড়িটা কেটেছেন। অথচ আল্লাহ রসুল বলেছেন হচ্ছে জান্নাহ, এই সমস্ত দায়ুসেরা কখনো জান্নাতে যেতে পারবে না। এরা হচ্ছে দায়ুস, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি করে তারা রসুলের দাড়ির উপরে হাত দেয়? এটা তো তার ব্যক্তিগত দাড়ি না, তার স্ত্রীর তো দাড়ি ছিল না, তার মেয়ের তো দাড়ি ছিল না, তার কন্যার তো দাড়ি ছিল না, পুত্রবধূর দাড়ি ছিল না। দাড়ি হচ্ছে তার, দাড়ি হচ্ছে তার সন্তানের, দাড়ি হচ্ছে তার জামাই। এই দাড়িটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, রসুলকে খুশি করে আল্লাহ পাক দিয়েছেন। আর রসুলের সুন্নাহ হচ্ছে দাড়ি লম্বা করা। তিনি দাড়ি কেটে, এই দরবেশ এমন পরিস্থিতি দেখলে মনে হচ্ছে একটা হনুমান, দেখলে মনে হচ্ছে একটা হনুমান। হনুমানকে দেখলে ঠিক যেমন লাগে, এই দরবেশকে দেখলেও ঠিক তেমন লাগে। সম্মানিত ভাইয়েরা আমার, পাপ কখনো বাপকেও ছাড়ে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। সম্মানিত ভাইয়েরা আমার, সালমান এফ রহমান তিনি যে কাজটা করেছেন, এইটা অগ্নি পূজকদের সাথে মিলে যায়, এটা মজুসদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়। কারণ ইহুদিরা, বৌদ্ধরা দাড়ি রাখে না। সালমান এফ রহমান বাংলাদেশে যতদিন ছিল, উনি হয়তো বা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি রেখেছে। পালানোর সময় বাংলাদেশের মুসলমানদেরকে ফাঁকি দিয়ে পালাইতে গিয়ে দাড়িটা দরবেশ মুন্ডন করেছে। বাংলাদেশে যারাই মানুষের জন্য, দেশের জন্য এবং স্বাধীনতাকামী মানুষেরা যারা দেশের জন্য কথা বলেছে, আল্লামা মামুনুল হক, আমির হামজা সহ, আল্লামা সাইদি সহ যারাই কথা বলেছেন, তাদেরকে আপনারা 24 ঘন্টা, 32 দিন, 21 দিন, 35 দিন পর্যন্ত, এমনকি আপনারা আসিফ মাহতাব স্যারকেও পর্যন্ত আপনারা হ্যান্ডক্যাপ লাগাইয়া পেছনে রশি দিয়ে বেঁধে আপনারা ডিবি ভাতের ঘরে রেখেছিলেন। আজকে আপনাদেরকে ঠিক সেই প্রকার বেঁধেছে, পেছন দিক দিয়ে মর্মা টানা দিয়ে আপনাদেরকে বেঁধে রেখে প্রশাসনকে খবর দিয়েছে নৌবাহিনী। নৌবাহিনী ভাইদেরকে স্যালুট জানায়, তাদেরকে ধন্যবাদ জানায়। আল্লাহর বিচার যে কত সূক্ষ্ম, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আহা, আল্লাহর বিচার যে কত সূক্ষ্ম,
ওমাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা যেখান থেকে এই আলোচনা দেখতে পাচ্ছেন অবশ্যই ছড়িয়ে দেন, প্রশাসনের সাহস বাড়ায় দেন, দেশের মানুষের সাহস বাড়ায় দেন। যেখানে অপরাধী পাবে ওখান থেকে অ্যারেস্ট হবে, থানায় তারা জমা দিবে। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।